একদিন এক দারোগা এসে গাড়ি নিয়ে আপনার পারে আর দেখতে আমি পারে আর গেছি কি ব্যাপারে সাক্ষী দিতে হইবে আমার বয়স তো তোমার হয় নাই আমি কী সাক্ষী দেবো আর তখন তো সাইদিকে চিনতামও না সাইদি কেডা নাকি শুনছি একজন ভালো বক্তা ভালো আলেন আমার বাপের কাছে শুনছি না সাক্ষী দিতে হবে তখন পাহাড়ে ওই পুলিশের অফিসার সানাউল্লাহ এডিশনাল আইজি তখন সে বলে সাক্ষী দিতে হবে বয়স কি না ওকে আমরা বলতে ট্রাই করি তোমার সাক্ষী সে অনেক ধরনের গালাগালি আমাকে বেলাড়ি বাচ্চাকেই গালাগালি করতে হবে এদিকে তাকান এদিকে ওই ট্রাইব্যুনালের এডিশনাল আইজি সানাউল্লাহ ট্রাইব্যুনালে যখন সাক্ষী দিচ্ছেন তখন ট্রাইব্যুনালের বিচারপতিদের সামনে তো বলতে পারতেন যে আমাকে জোর জবরদস্তি করে এই মামলা করতে বাধ্য করছে এই জন্য আসছি তখন কি চিন্তা করছিলেন না তখন ভয় পাচ্ছিলেন আমরা যে তখন বলবো আমি একটু বলি আমি তো সেই তাদের সমকক্ষ কেউ না আমি ওইখানটা ট্রাইব্যুনালটা চিরদিন আমি থাকবো না এটা তো স্বাভাবিক বোঝা উচিত না আমি কোনো সুযোগ সুবিধা পাই না তখন তো আপনাকে হুমকি দামকি দিয়ে মামলা দেওয়া ছিল এখন আবার অভিযোগে কি হুমকি দামকি দিছে কিনা না 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 এটা আমার মনের এই ভাবটা প্রকাশ করা মনেরকে আমার শান্তি দেওয়া যে আমি একদিন মারা যাবো সে যদি জীবিত থাকতো তাহলে এখানে সে থাকতো তার পরিবর্তে আমি আসছি আমার নিজের কাছে খুব অনুতপ্ত হয় বা অনেক খারাপ লাগে যে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সেও একটা চক্রান্তের সাথে জড়িত হইয়া তাইনু বলে সাক্ষী দিয়েছে নিজেকে কখনো আমি ক্ষমা করতে পারিনি কারণ সে এমনই একটা ব্যক্তি ছিল আপনারা সবাই জানেন তার ভিতরে রাজাকার তো ভালো দুর্নীতির কোনো অভিযোগ তার ভিতরে ছিল না কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার বা প্রধানমন্ত্রীর চক্রান্তে সে একজন রাজাকার হয়েছে সে দীর্ঘদিন জেলখানায় কাটাইছে এবং মৃত্যুর আগ পর্যন্ত সে জেলখানায় ছিল সেজন্য নিজেরে ক্ষমা করতে না পাইলে আমি এইখানে এসে আপনাদের সবাইকে জানাইতেছি এবং মিডিয়ারে জানাইলে দেশবাসী জানবে সেই জন্যই আমার এখানে আসা হয়তো আপনারা বলতে পারেন যে এখন আসছেন কেন এখন আসছি এই আমাদের বয়স হয়তো আমরা এক পাও কবরে আর এক পাও উপরে আছে এই যে শাহিদ সাহেবের বিরুদ্ধে আমাকে অর্থাৎ যে সমস্ত কারুকার্যটা করাইছে এমন একজন আলেমের বিরুদ্ধে আমাকে যে সমস্ত কাজবাজ করাইছে আমাকে তো এখন করে খাইতে আছে কবরে করছি আমাদের আত্মীয় স্বজন যারা আছে পাড়া প্রতিবেশী দেশ বেশি সবাই আমাকে ঘৃণা করে ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি তা এখন চিন্তা করি যে এখন ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি শেষ বয়সে যদি একটু মানে দেশের কাছে জাতির কাছে সবার কাছে বলতে পারি যে না সাইদি সাহেব ভালো লোক ছিল আমরা তার জন্য আমাকে যে কাজ করাইছে এই কাজটা সম্পূর্ণরূপে আমাকে মানে হুমকি দিয়া অস্ত্র ধরাইয়া পিস্তল ধরিয়া এই সমস্ত করে যেমন মাহাতা বললো এরকম সানাউল্লাহ বাস্টার পর্যন্ত গাইতেছে আমাকে কইছে বোধাই বাংলা কথায় আমাকে ওই লিখে দিয়েছে আমরা বলতে পারি নাই হ্যাঁ এগুলোর পরে আর ইয়া মানে অবান্তর গালাগালিও করছে কিন্তু কর্ম কি করার তো উপায় নাই কিছু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।